তথাকথিত ভাইরাল স্রোতের বিপরীতে এক তরুণের লড়াই। যেভাবে মাধবদীর আলোচিত আমেনা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করলেন তরুণ অনুসন্ধানী সাংবাদিক শাওন আহমেদ সাদ। নরসিংদী জেলা প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাংবাদিকতা মানে শুধু সংবাদ পরিবেশন নয়, সাংবাদিকতা মানে সত্যের শেষ অবধি ধাওয়া করা। আর সেই সত্যের সন্ধানে নেমে আমেনা হত্যাকাণ্ডের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ঘাতকের মুখোশ উন্মোচন করলেন তরুণ অনুসন্ধানী সাংবাদিক শাওন আহমেদ সাদ। মাত্র ২৬ বছর বয়সী এই তুখোর সংবাদকর্মী ইতোমধ্যেই দেশের প্রথম সারির গণমাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নিউজ 21 বাংলা টিভির প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে কাজ করেছেন শীর্ষ গণমাধ্যম যমুনা টেলিভিশনের হেড অফিসে প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে। বর্তমানে তিনি ডেইলি বাংলাদেশ সমাচারের ঢাকা বিভাগীয় রিপোর্টার হিসেবে কর্মরত। পেশাদারিত্বের পাশাপাশি মাধবদীর স্থানীয় সাপ্তাহিক খোরাক পত্রিকার নিয়মিত লেখালেখি এবং নিজের ফেসবুক পেজের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরাই তার নেশা। গত ২৬ ফেব্রুয়ারি যখন গোটা দেশ আমেনার সৎ বাবা আশরাফের সাজানো কান্নায় বিভ্রান্ত, তখন মূলধারার মিডিয়াগুলো আশরাফের বয়ানকে সত্য বলে প্রচার করছিল। তখনই খটকা লাগে শাওন আহমেদ সাদের। সন্তানের শোকে বাবার চোখের ভাষা কেন এমন? এই প্রশ্নের উত্তর খুঁজতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে জনমত সংগ্রহ শুরু করেন তিনি। এলাকাবাসীর সাক্ষাৎকার নিয়ে প্রথম জানান, বাবা পরিচয়ধারী আশরাফ আসলে একজন অত্যাচারী। স্রোতের বিপরীতে হাঁটা শাওনকে দমাতে তখন অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু দমে যাননি তিনি। শেরপুর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০১১ সালের এক পুরনো হত্যাকাণ্ডের ফাইল খুঁজে বের করেন তিনি। হাজেরা নামে এক গৃহবধূকে হত্যার দায়ে জেল খেটে আসার আসামি যে এই আশরাফ, সেই অকাট্য প্রমাণ তিনি তুলে দেন পুলিশের হাতে। শাওনের এই ব্যক্তিগত ইনভেস্টিগেশনই শেষ পর্যন্ত পুলিশকে বাধ্য করে আশরাফকে কড়া নজরদারিতে নিতে। অবশেষে ৭ মার্চ পুলিশ সুপারের ব্রিফিংয়ে যখন বেরিয়ে আসে সৎবাবা আশরাফে আমেনার খুনি, তখন জয় হয় শাওন আহমেদ সাদের সাহসের। সাংবাদিকতার প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নিজের নৈতিক দায়বদ্ধতা থেকে তিনি প্রমাণ করেছেন, একটি স্মার্টফোন আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে একজন তরুণ সংবাদকর্মীও পাল্টে দিতে পারেন পুরো ঘটনার মোড়। এই ঘটনা সারা দেশব্যাপী আলোচিত। সকলের প্রশ্ন ছিল, যে বাবার হাত থেকে মেয়েকে নিয়ে গেল, কেন সে বাবা আশেপাশের মানুষকে চিৎকার চেঁচামেচি করে ডাকলো না? কেন তার বাবা 999-এ কল দিল না? কেন তার বাবা এখানকার স্থানীয় পুলিশ ফাঁড়িতে গেল না? সকলের প্রশ্নের জবাব উত্তর খুঁজতে গিয়েই আমাদের কাছে উঠে আসে এক রহস্যময় তথ্য।